হাজেল মজলি আসসালামু আলাইকুম বাইরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন যে নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন হলো একমাত্র ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত দিন ব্যবস্থা একমাত্র হচ্ছে ইসলাম। তাছাড়া আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে কখনো তা গ্রহণ করা হবে না, বরং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন, হে ইমানদারগণ, তোমরা পূর্ণভাবে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ তাআলা, তিনি সব কিছু স্রষ্টা, তার কোনো শরিক নেই। এক বিশেষ উদ্দেশ্যে তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং সকল সৃষ্টির মাঝে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। উদ্দেশ্য ও লক্ষ্য অর্জন, শ্রেষ্ঠত্ব বজায় রাখার যথাযথ ব্যবস্থাস্বরূপ নাজিল করেছেন বিভিন্ন আসমানি কিতাব, প্রেরণ করেছেন অগণিত নবী রাসূল, তার ধারাবাহিকতায় প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ অর্থাৎ হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপর নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্তই মেহনত ও অবিরাম চেষ্টার ফলে চরম বর্বরতায় অবসান, মানবতার উৎকর্ষ সাধন, ইহকাল ও পরকালের প্রকৃত শান্তি, নিরাপত্তা ও সফলতা অর্জনের ক্ষেত্রে একমাত্র পথ কায়েম হলো ইসলাম। দেখেন ভাইরা, ইসলামের অনেক বিষয় আছে, এইখানে সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর তোমরা কখনো প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। দেখেন বারে, ইসলামের অনেক বিষয় আছে। মূল সত্তা আল্লাহ তাআলা তিনি আমাদেরকে যে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য, অন্য কোনো কাজ নয়। তবে হ্যাঁ, দুনিয়ায় বা দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন আছে, কিন্তু আপনার মূল উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। অর্থাৎ যে কাজই করেন না কোনো, তার মূল একটাই উপায় থাকবে যে আমি আল্লাহ তাআলার জন্য করছি, তাহলে কিন্তু আপনি মুক্তি পাবেন।